এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা জিনিস কোনো না কোনো সূত্রের উপর ভিত্তি করেই পরিচালিত হচ্ছে। গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, এমনকি আমি বা আপনিও। আর এই সূত্র বা নিয়মকে অমান্য করার কোনো ক্ষমতাই আমাদের নেই। এই নিয়মের বাইরে আমরা এক পাও হাঁটতে পারবো না। যেমন ধরুন ল অফ গ্র্যাভিটি, কোনো কিছু উপরে ছুঁড়ে মারলে তার নিচে এসে পড়বেই, যদি না তার উপর বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগ করা হয়। ঠিক তেমনি এক সূত্র হলো ল অফ অ্যাট্রাকশন। যদি আমরা মন থেকে কোনো কিছু পাওয়ার আশা বা আকাঙ্ক্ষা রাখি, তখন সমগ্র ব্রহ্মাণ্ড সেই আকাঙ্ক্ষিত বস্তু পেতে আমাদের সাহায্য করে। একথা আমি বলছি তা কিন্তু নয়, সকল মহাপুরুষরা বলে গেছেন। আর এটাই আকর্ষণের সূত্র। কিন্তু বিষয় হলো, আমরা যা মন থেকে চাই তা পাই না কেন? এই পৃথিবীতে এমন তো কোনো ব্যক্তি নেই যে সে সুখী হতে চায় না বা ধন সম্পত্তি চায় না, তবে তার আশা পূরণ হয় না কেন? এক্ষেত্রে দুটো বিষয় আমাদের সামনে আসে। হয় ওই মহাপুরুষরা ভুল বলে গেছেন, নতুবা আমরা এই সূত্রের সঠিক প্রয়োগ করতে পারছি না। আজ আমি যে গল্প শোনাতে যাচ্ছি, সেই গল্প শোনার পর আপনি জেনে যাবেন যে কিভাবে আকর্ষণের সূত্রের সঠিক প্রয়োগ করে আপনি আপনার মনের আশা পূরণ করতে পারেন, বা আপনি বুঝে যাবেন যে কিভাবে মনের আশা পূরণের বীজ রোপণ করতে হয়। অনেক পুরনো দিনের কথা। এক গ্রামে এক ব্যক্তি ছিল যার জীবন কেবল দুঃখে ভরা ছিল। সে যে কাজই শুরু করত, সেই কাজেই সে অসফল হতো। সফলতা যেন তার থেকে কেবল দূরে ভাগতে চাইত। আর এই কারণে তার সংসারে অশান্তি লেগেই থাকত। সে কিছুতেই বুঝে উঠতে পারছিল না যে কিভাবে এই দুঃখের থেকে মুক্তি পাওয়া যেতে পারে। তাই একদিন সে তার এক প্রিয় বন্ধুকে বলল, বন্ধু, আমার জীবনে এত দুঃখ কেন? কেন আমি কোনো কাজে সফল হতে পারি না? এই দুঃখের থেকে মুক্তি পাওয়ার কোনো পথ কি নেই? তার বন্ধু তাকে বলল, তুমি কোনো গুণিন বা কোনো বাবার কাছে যাও। শুনেছি ওনারা নাকি তন্ত্র মন্ত্রের দ্বারা জীবনের সব সমস্যার সমাধান করতে পারেন। বন্ধুর এই উপদেশ তার মনে গেঁথে গিয়েছিল। তাই সে বন্ধুর কথা মতো বাবা বা গুণিনদের কাছে যাওয়া শুরু করলো এবং ওনাদের দেওয়া টোটকা বা মন্ত্র সে নিয়ম নিষ্ঠার সাথে করতে লাগলো। কিন্তু কিছুদিন করার পর সে বুঝতে পারল যে বাবা বা গুণিনদের দেওয়া টোটকা ও মন্ত্রে তার কোনো সুফল মিলছে না, বরঞ্চ তার জীবনে দুঃখ আরও বেড়ে গিয়েছিল। কারণ বাবাদের দান দক্ষিণা দিতে গিয়ে তার গচ্ছিত সম্পদও ফুরিয়ে আসছিল। সে ভাবতে লাগলো, তবে কি সারাটা জীবন আমায় দুঃখ নিয়েই বাঁচতে হবে? এর কিছুদিন পর সে কারো কাছ থেকে জানতে পারল যে পাশের গ্রামেই এক গুরুদেব থাকেন। উনি খুবই জ্ঞানী ব্যক্তি এবং ওনার কাছে জীবনের সব সমস্যার সমাধান আছে। তাই সে দেরি না করে পরের দিনই ওই গুরুদেবের সাথে দেখা করতে গেল। গুরুদেবের সাথে দেখা করবার পর সে প্রণাম করে বলল, গুরুদেব, আমি একজন দুঃখী ব্যক্তি। অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না কেন আমার জীবনে এত দুঃখ, কেন আমি কোনো কাজে সফল হতে পারি না। যত আমি দুঃখ থেকে দূরে ভাগতে চাই, দুঃখ যেন আমায় আরও বেশি করে জড়িয়ে ধরে। মাঝে মাঝে মনে হয় যে আত্মহত্যাই হয়তো এর থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ। কিন্তু পরিবারের কথা ভেবে সেটাও করতে পারি না। দয়া করে আপনি দুঃখ নিবারণের কোনো পথ আমায় দেখান, এমন কোনো উপায় বা এমন কোনো মন্ত্র যার দ্বারা আমি দুঃখের থেকে মুক্তি লাভ করতে পারি। গুরুদেব ওই ব্যক্তির সব কথা শোনার পর বললেন, দুঃখ নিবারণের এক মহামন্ত্র আমার কাছে আছে, তবে সে বড়ই কঠিন মন্ত্র। সবার দ্বারা ওই মন্ত্র জপ করা সম্ভব না। তাছাড়া এই মন্ত্র যদি সঠিকভাবে জপ না করা হয়, তবে হিতে বিপরীত হতে পারে। ওই ব্যক্তি গুরুদেবের পা জড়িয়ে ধরে বলল, গুরুদেব, এই মন্ত্রের জন্য আপনি যা করতে বলবেন আমি তাই করব। আপনি যদি জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটতে বলেন, আমি তাতেও রাজি, কিন্তু দয়া করে আপনি ওই মন্ত্রটা আমায় দিন।
তারপর গুরুদেব বললেন যে আজ তোমায় সারাটা দিন মনে মনে বলতে হবে যে আমি একজন সুখী ব্যক্তি, আমি একজন সুখী ব্যক্তি, আমি একজন সুখী ব্যক্তি। এই আশ্রমের গণ্ডি পার করার পর তুমি মন্ত্র জপ করা শুরু করবে। আর তুমি যে মন্ত্র জপ করছো তা যেন কেউ বুঝতে না পারে। তুমি কেবল মনে মনে এই মন্ত্র উচ্চারণ করবে। ওই ব্যক্তি বলল, গুরুদেব, শুধু এটুকু বললেই আমার জীবন থেকে সব সমস্যা চলে যাবে? গুরুদেব বললেন, হ্যাঁ, শুধু এটুকু বললেই তোমার জীবনে শান্তি ফিরে আসবে। শুধু একটা বিষয় তোমায় মনে রাখতে হবে যে এই মন্ত্র উচ্চারণের সময় তোমার মাথায় যেন কোনো বানরের চিন্তা না আসে। যদি মন্ত্র জপ করার সময় তোমার মাথায় বানরের চিন্তা আসে তবে এই মন্ত্রের ক্ষমতা নষ্ট হয়ে যাবে। ওই ব্যক্তি বলল, গুরুদেব, আজ পর্যন্ত কখনোই আমার মনে বানরের চিন্তা আসেনি, তবে আজ কেন আসবে? আমি নিশ্চিত যে এই মন্ত্র উচ্চারণরত অবস্থায় আমার মনে কোনো বানরের চিন্তা আসবে না। তারপর সে গুরুদেবকে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। গুরুদেবের কথা মতো আশ্রমের গণ্ডি পার করবার পর সে মনে মনে মন্ত্র জপ করা শুরু করলো। সে রাস্তা দিয়ে হাঁটছিল আর এক মনে মন্ত্র জপ করছিল। কিন্তু মন্ত্র জপ করতে করতে হঠাৎ তার মাথায় বানরের চিন্তা এসে গেল। সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল এবং মন্ত্র জপ করা বন্ধ করে দিল। ওই ব্যক্তি ভাবতে লাগলো, এর আগে তো কখনোই আমার মনে বানরের চিন্তা আসেনি, তবে আজ কেন বানরের চিন্তা আসলো? অবশ্য পরক্ষণেই তার গুরুদেবের কথা মনে পড়ল যে গুরুদেব তো বলেছিলেন এই মন্ত্র জপ করার সময় বানরের চিন্তা যেন না আসে। তাই সে বানরের চিন্তা মাথা থেকে সরিয়ে আবার মন্ত্র উচ্চারণ করা শুরু করলো। কিন্তু কিছুটা এগিয়ে যেতেই সে রাস্তার পাশে একটা বানরকে দেখতে পেল। বানরটা যেন তার জন্যই অপেক্ষা করছিল। তাকে দেখেই বানরটা লাফাতে লাগলো। ওই ব্যক্তি ভাবতে লাগলো, এ আজ আমার সাথে কি হচ্ছে? আশ্রমে যাওয়ার সময় এই রাস্তায় তো কোনো বানর ছিল না, তবে এখন বানর কোথা থেকে আসলো? সত্যি কি আমি বানর দেখছি, না এ আমার মনের ভুল? সে এক দৃষ্টিতে ওই বানরের দিকে তাকিয়েছিল এবং বানর নিয়েই ভাবতে লাগলো। তখন তার মাথায় না ছিল দুঃখ, না ছিল গুরুদেবের মন্ত্র, ছিল কেবল বানরের চিন্তা। আর এভাবেই বানর নিয়ে ভাবতে ভাবতে সে বাড়ি পৌঁছালো। বাড়ি পৌঁছানোর পর সে তার স্ত্রীকে বলল যে আমার বড্ড খিদা পেয়েছে, যদি পারো আমায় কিছু বানর খেতে দাও। আর এ কথা তার মুখ থেকে বের হতেই সে হতবাক হয়ে গেল। রাগে সে নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে লাগলো। সে ভাবতে লাগলো, তবে কি গুরুদেবের মন্ত্রের সাথে বানরের কোনো যোগসূত্র আছে? সে এক মুহূর্ত দেরি না করে দৌড়াতে দৌড়াতে আশ্রমে পৌঁছালো এবং গুরুদেবের পা জড়িয়ে ধরে বলল, গুরুদেব, আপনার মন্ত্রের সাথে কি বানরের কোনো সংযোগ আছে? আমি যখনই আপনার দেওয়া মন্ত্র জপ করছি তখনই আমার মাথায় বানরের চিন্তা চলে আসছে। এমনকি মন্ত্র জপ করার সময় স্বয়ং বানর আমার সামনে প্রকট হচ্ছে। এর আগে তো কখনোই আমার সাথে এমন হয়নি। ওই ব্যক্তি বলল, গুরুদেব, আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আপনার পেছনেও একটা বানরকে দেখতে পাচ্ছি। ওই যে দেখুন, ওই গাছটার ডালে বসে বানরটা কলা খাচ্ছে। গুরুদেব হাসতে হাসতে বললেন, বৎস, এ সবই মনের খেলা। মনের মায়াজাল বোঝা বড়ই দুষ্কর ব্যাপার। তুমি প্রথমবার যখন এখানে এসেছিলে তখনও ওই গাছে বানর ছিল, কিন্তু তখন তুমি বানর দেখতে পাওনি, কারণ তখন তোমার চিন্তায় বানর ছিল না। তখন তোমার চিন্তায় কেবল দুঃখ ছিল। আর যখন তোমায় আমি এটা বলেছিলাম যে এই মন্ত্র উচ্চারণের সময় তোমার মাথায় বানরের চিন্তা যেন না আসে, তখন থেকেই তোমার মন বানর নিয়ে ভাবা শুরু করে দিয়েছিল। তাই তুমি চারিদিকে বানর দেখতে পাচ্ছ। তার মানে এটা স্পষ্ট যে তোমার মন যেটা ভাবছে বাস্তবেও তোমার সাথে সেটাই ঘটছে। ওই ব্যক্তি বলল, কিন্তু গুরুদেব, যখন আমি আপনার দেওয়া মন্ত্র উচ্চারণ করছি কেবলমাত্র তখনই আমার মনে বানরের চিন্তা আসবে কেন? গুরুদেব বললেন, বৎস, ওটা তো কোনো মন্ত্রই ছিল না, ওটা তোমায় বোঝানোর একটা কৌশল মাত্র। এই পৃথিবীতে এমন কোনো মন্ত্র নেই যা তোমায় সুখী করতে পারে।
আমাদের সুখ বা দুঃখের কারণ আমরা নিজেরাই। আমরা যেটা ভাবব সেটাই আমাদের সাথে ঘটবে। তুমি দুঃখ চাই না বলে সেই দুঃখকে নিয়েই ভাবছ, দুঃখের নাম উচ্চারণ করছো। তাই দুঃখ তোমার মনের গভীরে স্থান করে নিয়েছে। তোমার চিন্তা শক্তি ওই দুঃখকেই আকর্ষণ করছে। তাই যদি তুমি দুঃখের থেকে মুক্তি পেতে চাও, তবে দুঃখ নিয়ে ভাবা বন্ধ করো। একটা কথা মনে রাখবে, যে জিনিস থেকে তুমি যত দূরে ভাগতে চাইবে, সেই জিনিস তোমায় তত বেশি আকর্ষণ করবে। তাই দুঃখের সাথে লড়াই করা বন্ধ করো, তাকে তার মতো থাকতে দাও। তার বদলে তুমি এক মনে সুখ বা শান্তিকে নিয়ে ভাবা শুরু করো। তবে কেবল ভাবলেই যে তুমি সুখী হয়ে যাবে তা কিন্তু নয়। ভাবনার সাথে সাথে তোমায় সেই মতো কর্মও করতে হবে। আর যখন তোমার চিন্তা শক্তি ও কর্ম একই পথে হাঁটা শুরু করবে, তখন পুরো ব্রহ্মাণ্ড তোমার আকাঙ্ক্ষিত বস্তু পেতে তোমায় সাহায্য করবে। তখন তোমার মন থেকে দুঃখ বিলীন হতে শুরু করবে এবং ধীরে ধীরে তোমার মনের গভীরে সুখ তার স্থান করে নেবে। আর তখন তুমি দুটো শুকনো রুটি খেয়েও কিভাবে সুখী থাকা যায় সেই কৌশল শিখে যাবে। কোনোভাবেই দুঃখ তার ক্ষমতা তোমার উপর প্রয়োগ করতে পারবে না। তারপর গুরুদেব ওই ব্যক্তিকে বললেন যে, বৎস, আশা করি তুমি বুঝে গিয়েছো যে কেন তোমার জীবনে এত দুঃখ এবং কেন তুমি কোনো কাজে সফল হতে পারছো না। ওই ব্যক্তি হাত জোর করে বলল, গুরুদেব, আমি সব কিছু বুঝে গেছি। আমি চাইছি সুখ, অথচ ভাবছি দুঃখকে নিয়ে। তাই আমার মনের গভীরে দুঃখ তার স্থান করে নিয়েছে। আর তার জন্য আমি সব কিছুর মধ্যে দুঃখকেই দেখতে পাচ্ছি। আর যেহেতু আমার মন সব সময় দুঃখকে নিয়ে ভাবছে, সেহেতু আমি কোনো কাজেই মন বসাতে পারছি না, যার দরুন আমি প্রতিটা কাজে অসফল হচ্ছি। তারপর ওই ব্যক্তি গুরুদেবকে প্রণাম করে বাড়ি ফিরে আসলো। বন্ধুরা, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।